আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে নিজে নিজে লেখাপড়া করা যায় বা সেলফ স্টাডি কিভাবে করতে হয়। দেখো ভাইয়া, মানবিকে এতগুলো সাবজেক্ট, যদি প্রত্যেকটা সাবজেক্ট যদি আমাদের টিচার ধরে ধরে পড়িয়ে দেয়, তাহলে কি এই কলেজ লাইফটা যেহেতু একদম ছোট সময়, এই সময় কি আমার সিলেবাস শেষ হবে? শেষ কিন্তু হবে না। একটা কাজ করতে পারে, কলেজ থেকে আমাকে দিক নির্দেশনা দিতে পারে, কিন্তু পড়তে হবে কিন্তু কি নিজে নিজেই। সেলফ স্টাডি কিভাবে করতে হয় এর পাঁচটি স্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, শুরুতে শেখার আগ্রহ তৈরি করা। আমাদের আগে শেখার আগ্রহটা নিজের মধ্যে গড়ে তুলতে হবে। দেখো, প্রেসার দিয়ে কি লেখাপড়া করানোর সময় আছে? আর ছোটবেলা আমাদের বাবা মা বা টিচাররা লাঠির ভয় দেখে বা মায়ের ভয় দেখে আমাদের লেখাপড়া করাতো, তখন আমরা মায়ের ভয়ে লেখাপড়া করতাম। কিন্তু এখন কি আর মারার সময় আছে? এখন কিন্তু আর মারার সময় নাই। এখন যেহেতু নিজে নিজে লেখাপড়া করতে হবে, নিজের তাগিদটা নিজেই সৃষ্টি করতে হবে, এই জন্য লেখাপড়ার আগ্রহটাও আমার নিজেরই তৈরি করতে হবে। যখনই আমি লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবো, তখনই আমার লেখাপড়ার জন্য আমার পড়ার টেবিলে বসতে ইচ্ছা করবে বা বইগুলো নাড়াচাড়া করার ইচ্ছা করবে। আমার রিসার্চ করার ইচ্ছা হবে যে আমি একটু দেখি যে এটা কিভাবে কি করা যায় না করা যায়। তখনই কি লেখাপড়ার যে শুরুটা আছে, শুরুটা তোমার হয়ে যাবে। দেখো ভাই, আমি সবসময় বলি যে মানবিকের স্টুডেন্টরা যদি নিজে নিজে পড়ো, এর চেয়ে বেস্ট আর কিছুই হয় না। আমি কিন্তু আমার অ্যাডমিশন লাইফে খুব অল্পই কি টিচারের হেল্প নিছিলাম। আমি কিন্তু সম্পূর্ণ জিনিসটা নিজের মতো করে পড়েছি। যখনই লেখাপড়া তোমার নিজের মতো করে হবে, ওই লেখাপড়া কিন্তু তোমার ব্রেইন থেকে আর বের হয় না, ওটা তোমার পার্মানেন্ট ব্রেইনে ঢুকে যায় আর অল্প সময় লাগে। ওকে, তারপর দেখো পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। যখনই তুমি ঠিক করছো যে না ভাইয়া আমি লেখাপড়া করবো, আমার আগ্রহ আছে, তখনই তোমার লক্ষ্য নির্ধারণ করতে হবে আর পরিকল্পনা করতে হবে। দেখো, এখন তো গড়পড়তা, এখন এমন ইচ্ছা হইলো এমন ইচ্ছা হইলো, এইভাবে লেখাপড়া করলে তো হবে না। লেখাপড়া একটা স্ট্রাকচার থাকতে হবে, একটা নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট উপায়ে লেখাপড়া করতে হবে। আর নাইলে যতই তুমি পড়ো না কেন, তোমার মাথা পড়ায় তোমার মাথায় ঢুকবে না। এটা হচ্ছে অবস্থা। কারণ কি, পড়লেই তো হবে না, সবকিছুর একটা সিস্টেম আছে, সিস্টেমেটিক্যালি পড়তে হবে। এখন তোমার টিচাররা এই জিনিসটা দেখাইতে পারে, বা তোমার বড় ভাই বোনরা যারা মাধ্যমিকের আগে স্টুডেন্ট ছিল, তারা তোমাকে গাইড করতে পারে। আরেকটা ওয়ে হচ্ছে আমরা তোমাদের কোর্সের মাধ্যমে তোমাকে গাইড করতে পারি। 27 আর 26 আমরা কিন্তু কোর্সে তোমাদের সুন্দর করে বলে দিছি যে ভাই কিভাবে কিভাবে লেখাপড়া করতে হবে। তার পাশাপাশি তোমার যে ল্যাকিংস গুলো আছে, তুমি এই কোর্স করার সময় কি হবা বুঝে যাবা। যেমন তুমি লেখাপড়া করতে বসেছো, তোমার একটা টপিকে সমস্যা হয়েছে, তুমি এটা বুঝতে পারছো না, তখন কি করতে পারো? যেহেতু এটা তোমার রেকর্ডেড ক্লাস, তুমি ধাপ করে আমাদের অ্যাপে চলে গেলা বা ওয়েবসাইটে চলে গেলা, একদম দেখলা যে এই টপিকটা এইভাবে এইভাবে পড়িয়েছে, ইংরেজিটা এইভাবে পড়াইছে, বা বাংলা গ্রামার এই টপিকটা এইভাবে এইভাবে, তখন কি তোমার সাথে সাথে এটা সলভটা হয়ে গেল। তোমার কালকে স্কুলে যাওয়া কলেজে যাওয়া লাগলো না, কলেজে গিয়ে টিচারকে বলা লাগলো না, তুমি কিন্তু হাতে নাগালেই সবকিছু পাচ্ছ। এটা কি তোমার একটা গ্রেট ব্যাকআপ হিসেবে কাজ করছে। সুতরাং এইভাবে তোমার লক্ষ্য নির্ধারণ করে একটা পরিকল্পনা সাজাতে হবে। আর এই পরিকল্পনা হলো তোমাদের এই কোর্সগুলো বা তোমার বাসার বড় ভাইরা। তারপর দেখো স্টাডি রিসোর্স সংগ্রহ। এই যে রিসোর্সটা কি, যে লেখাপড়া কিভাবে করবা, কোন কোন বই করবা, কোন কোন টিচারের কাছে প্রাইভেট পড়বা, এই রিসোর্সের মধ্যে অন্যতম রিসোর্স কিন্তু এই কোর্সও বলা যেতে পারে। কারণ কি, এই কোর্সের মধ্যে আমি কিন্তু বারবার বলি ভাইয়া, মানবিকের বাংলা ইংলিশ আইসিটি সহ সকল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ তোমার ইংরেজির সমস্যা ইংরেজি টিচারের কাছে যাওয়া লাগলো না, বাংলার জন্য বাংলা টিচারের কাছে যাওয়া লাগলো না, তারপর ইকোনমিক্সের জন্য যাওয়া লাগলো না, সব কিছু কিন্তু তুমি এইখানেই পাচ্ছ। আইসিটির জন্য যাওয়া লাগলো না, সব এইখানেই পাচ্ছ, একটা কোর্সের মধ্যে সব পাচ্ছ। এর ফলে কি হচ্ছে, তোমার সময়টা সেভ হচ্ছে না? সময়টা সেভ হচ্ছে, তুমি নিজে নিজেই নিজের পড়ার টেবিলে বসে বসেই লেখাপড়া করতে পারছো, তোমার সময়টা সেভ হচ্ছে। তুমি নিজের যে লেখাপড়ার যে আগ্রহ আছে সেটা তুমি বৃদ্ধি করে ফেলতে পারছো। তোমাদের অনেকের আছে ভাইয়া, তোমার সেকেন্ড ইয়ারে পড়ো, কিন্তু ফার্স্ট ইয়ারের পড়া কারো কাছে বুঝতে চাইতে লজ্জা লাগে। যদি বলে এই ফার্স্ট ইয়ারে তুই পড়স নাই, এই ভয়টা, এই হেজিটেশনটা অনেকের মধ্যে কাজ করে। ভাইয়া, এই হেজিটেশন নিজের মধ্যে রাখবে না। কারণ কি, এই যে আমাদের এখানে কিন্তু ফার্স্ট ইয়ারের ক্লাসও দেওয়া আছে, সুতরাং তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ দেওয়া আছে, টপিক থেকে তুমি পড়ে নিলেই হয়, শেষ। তারপর দেখো গভীর মনোযোগ। গভীর মনোযোগটা কিন্তু তোমার সেলফ স্টাডির ক্ষেত্রে খুবই জরুরি। কারণ কি, এইখানে কিন্তু তোমাকে কেউ মায়ের ভয় দেখাবে না, তোমার নিজের তাগিদেই লেখাপড়া করতে হবে। যদি মনোযোগ না থাকে তাইলে লেখাপড়া কি সম্ভব? সম্ভব না কিন্তু। ওই যে আমি যে আগে বলতাম যে আমার মা বিকালবেলা আমাকে পড়ার টেবিলে বসিয়ে রাখতো, লেখাপড়া কিছুই করতাম না, শুধু বসেই থাকতাম। যদি মনোযোগটা না থাকে তোমার অবস্থা সেমই হবে, যে পড়ার টেবিলে বসে থাকবা কিন্তু মাথায় পড়া ঢুকবে না। তোমার নিজে নিজে সেলফ স্টাডি করতে হলে তোমার মনোযোগটা ধরে রাখতে হবে। তারপরে দেখো মূল্যায়ন ও রিভিশন। মূল্যায়নটা কি, যে তুমি আসলে কি কি পড়লা,
এই পড়াটা কতটুকু তোমার ভিতরে ঢুকলো এটা নিজেই নিজের জাজ করার চেষ্টা করবে, যে যদি তোমার লেখাপড়াটা আজকে ভালো হয় তো ভালো হইলো, যদি একটু কোনো জায়গায় একটু রিভিশনের সমস্যা থাকে, যদি কোনো সমস্যা থাকে তাহলে রিভিশন দিয়ে ওই সমস্যাটা সমাধান করে নিবে। ওকে ভাইয়া, এই যে এই কয়েকটা টেকনিক যদি তুমি ফলো করো, আশা করছি তুমি নিজে 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 ভালোই লেখাপড়া করতে পারবে এবং মানবিকের এত বড় যে সিলেবাস, ওই সিলেবাসটা খুব সহজেই শেষ করতে পারবে। ওকে, আশা করছি ভিডিওটা তোমাদের কাজে আসবে ইনশাল্লাহ। এইরকমই আরো যদি ভিডিও পেতে চাও তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আরো ভালো ভালো কন্টেন্ট তোমাদের আমরা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।